আজকাল দেখছি সবাই শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম মৃত বাড়ি যাচ্ছি তো একটা ভিডিও বানানো যাক। কেউ করছে খাবার রিভিউ, এটা মিষ্টি এটা টক, তার থেকেও বেশি পপুলার শ্রাদ্ধ বাড়ির ভ্লগ। যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। যে মরার সে মরে গেল, এ এখন বগল তোলে স্পন্সর করে টাকা কামাচ্ছে। কিন্তু বডি পার্ট দাঁড় খাওয়ার কারণে আমরা সেগুলো অ্যাভয়েড করে যাই। আজকে আমার কাছে আছে একটা পারফেক্ট সলিউশন। খালি মাল কামামু। ভ্লগের নামে এরা আজকাল হাগছে ঝুড়ি ঝুড়ি, এদিকে বৌদি দাদাকে খাওয়াচ্ছে ব্রার মধ্যে মুড়ি। আমি আমার বরকে কত সুন্দর করে মুড়ি মেখে দিয়ে পরিবেশন করেছিলাম। কি আর বলবো ভাই, মরে গেলেও শান্তি নাই, আবার বেঁচে থাকাও দায়। পদ নাচানোর আগে দিদি রকেট ক্যাপসুল খায়। আতি তি 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 তি। মূলো খায়। শ্রাদ্ধ বাড়ির ভ্লগ এদিকে ভাইব্রেশন হয় পাছায়। আজ আমি দেখবো আমার হাত থেকে এদের কে বাঁচায়। রাস্তাঘাটে বাড়ছে এদের পদ নাচানোর ধুম। এই যুগেও পাওয়া যাচ্ছে 25 টাকায় ওয়ো রুম। বন্ধুরা 25 টাকা ওয়ো রুমটা তোমরা দেখতে পাচ্ছ? এইটাও সম্ভব। ঝাড়পাকামো বের করছি এদের নিয়ে আজকের বিনোদন, তাই হেডফোন গুজে শোন। তো চলো বেশি ঝাড়পাকামো না মেরে শুরু করা যাক আজকে। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আমি শ্রাদ্ধ বাড়ির ভ্লগ নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ ওই ভিডিওটা আমার পাকস্থলী হজম করে নিয়েছিল। কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার 105 জ্বর। আজকাল দেখছি সবাই শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম মৃত বাড়ি যাচ্ছি তো একটা ভিডিও বানানো যাক। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে যদি 2 লাখ ভিউ আসে, মৃত বাড়িতে তো 4 লাখ ভিউ আসবে। টাটকা মরা বলে কথা, তাই না দিদি? কি দেখছি আজকাল যত সব বালছাল। তো মশলাটা লাগিয়ে আমি ফাউন্ডেশন লাগিয়ে মুখটাকে ড্যাব 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 করে ঘষে নিচ্ছি। হ্যাঁ, এবার হবে ফার্নিচারে বার্নিশ লাগানো কাজ। ভালো করে পালিশ মার, না হলে মৃত বাড়িতে তোকেই সবাই মরা ভাববে। কারণ আমি হালকা করে একটু মেকআপ করব। আমিও তোকে হালকা করেই দেবো, ভারী করে দিলে তুই নিতে পারবি না। আরে রোস্টের কথা বলছি, তোমরাও না তিলকে তাল আর চুলকে বাল করে দাও। সেটা একটু লাইনার পরে নেব। লাইনারটা চোখে না লাগিয়ে কপালে একটা মগজ এঁকে নে, যেটা তোর নেই। থাকলে মরার নামে ভিউ আনতিস না। আর আমি এই শাড়িটা পরবো, তো শাড়িটা পরে নিচ্ছি। দেখো আমার শাড়িটাও পরা কমপ্লিট হয়ে গেছে। ওরে আমার বারবি ডল, একে কাঁধে নিয়ে শ্মশান চল। কি আশ্চর্য মারা, এত সাজার পরও একে সেই ঘাটের মরাই লাগছে। মৃত্যু বাড়ি কেউ খেতে যায়, কেউ দেখাতে যায়, তো আমি দেখাতে যাচ্ছি। দেখানোর জন্যই যখন যাচ্ছিস ড্রেস কেন পরলি? দেখাবি যখন ভালো করেই দেখা। তবে যখন পৌঁছলাম তখন দেখছি সবাই খাচ্ছে, আর সবার খাওয়া দেখে আমার খিদে পেয়েছে। এবার বাড়ির ভিতরে দেখি সবাই খুব কান্নাকাটি করছে, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সালা মরাটা বলবে মরে গিয়ে 2000 টাকা দিলাম, আবার আমার নামে ভিউও নিচ্ছে। মরে গেলে 2000 টাকা পাবেন। ব্লগ এখানেই শেষ নয়, আরো আছে। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিই যাওয়ার আগে। তোর কাকা সুস্থ হয়ে বাড়ি ফিরে তোর ভ্লগ দেখে আবার অসুস্থ হয়ে পড়বে। তো আমি রেড কালারের এই স্লিভলেস কুর্তিটা পরবো। কাকা এদিকে অসুস্থ, আর এ দেখো স্লিভলেস ড্রেস পরে কাকার সঙ্গে দেখা করতে যাবে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তুই এক কাজ করিস, কাকার সামনে গিয়ে দুহাত তুলে বগল দেখিয়ে দিস। কাকা তোর বগল দেখে অজ্ঞান হয়ে যাবে, তুইও কন্টেন্ট পেয়ে যাবি। আমার বগল দেখে কাকা গেল বেঁকে। আমার ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি, আমার ফেভারিট মামা আর্থের ময়শ্চারাইজার। মামা আর্থের ক্রিম কেন? তোর তো কাকা অসুস্থ, কাকা আর্থের ক্রিম মেখে যা। তো দেখো আমি হসপিটালে পৌঁছে গেছি, কাকু ভেন্টিলেশনে আছে। কাকুর শারীরিক অবস্থা একদমই ভালো নয়, দেখতেই পাচ্ছ তোমরা একটু প্রে করো কাকুর জন্য। কাকা তো সুস্থ হয়ে যাবে, কিন্তু তুই যে মানসিক রোগী, তোর কি হবে? চিন্তা তো তোকে নিয়ে হচ্ছে আমার। সঠিক বলেছেন। কত বড় কেলাচোদা দেখো। অসুস্থ কাকার কি হলো সেটা নিয়েও ভ্লগের পার্ট 2 বের করেছে। যে কাকুকে সেদিন হসপিটাল দেখতে গিয়েছিলাম, সে কাকুটা জীবিত আছে নাকি মারা গেছে? ওই যে বললাম কাকা সুস্থ হয়ে বাড়ি ফিরে তোর ভ্লগ দেখেছে, নিয়ে আবার কিছু হয়ে গেছে। এবার তোমরা অনেক রকম প্রশ্ন করবে যে কোথায় যাচ্ছ, বা আবার মৃত বাড়ি যাচ্ছ এইভাবে মেকআপ করে। না আমরা কমেন্টে কেউ প্রশ্ন করব না, ঝেড়ে খিস্তি মারবো। প্রশ্ন করবে। আর আজকের মেকআপটা আমি ভ্যাসলিন দিয়ে করব। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে এরকম। ভ্যাসলিনটা আমাকে দে, আমি দেখিয়ে দিচ্ছি ভ্যাসলিন কোথায় লাগাতে হয়। ভ্যাসলিন মুডটাই নষ্ট করে দিল, নাহলে দেখিয়ে দিতাম কোথায় ভ্যাসলিন লাগাতে হয়। তো সেই জন্য আমি একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি, আর হালকা করে করছি কারণ এটা হালকা মেকআপ। তুই যা আটা মেখেছিস এতে 4টা রুটি হয়ে যাবে। তো আমি হালকা করে লিপস্টিক দিচ্ছি, যেহেতু স্যাড বাড়ির লুক ক্রিয়েট করছি। হ্যাঁ, স্যাড বাড়ির মেকআপ, এ তো পুরো কম্পিটিশন চলছে। তুই শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানালে আমি মরা বাড়ির ভ্লগ বানাবো, তুই খাওয়ার ভ্লগ বানালে আমি হাগার ভ্লগ বানাবো। তো তাই আমি আজকে হাগুর ভ্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। এবার আমি পাগল হয়ে যাবো, আমি শিওর পাগল হয়ে যাবো।
আমি আর আমি যেখানেই যাই মেকআপ করেই যাই, খাবার খেলেও মেকআপ করতে যাই, স্নান করলেও মেকআপ করি। এরা মেকআপ করে হাগে, স্প্রাইট দিয়ে ছুঁচে, ইউনিক প্রজাতি। দেখো আমাকে কত সুন্দর লাগছে তাই না? মেকআপ রানী লাগছে। কি মেকআপ রানী? লাত্তা কানি লাগছে তোকে, লাত্তা কানি। লিপস্টিকটাও হালকা করে দিয়েছি, লাইনারটাও হালকা করে দিয়েছি, মেকআপটাও হালকা করে করেছি। জলদি মেকআপ কর, না হলে তুই আবার প্যান্টেই হেগে দিবি। সেই দেখো আমার ফাইনাল লুক। তো আমার হাগুটা অনেকটাই মানে হয়ে যাবে লাগছে, তো আমি হাগু করার জন্য রেডি। হ্যাঁ যা হেগে আয় তু, আর ছড়াস না সোশ্যাল মিডিয়ায় গু। আমি একটু ফুড ভ্লগ দেখে আসি। হ্যালো গাইস, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি আমার বরকে কত সুন্দর করে মুড়ি মেখে দিয়ে পরিবেশন করেছিলাম। দিদি খুব গরিব, বাড়িতে এসি আছে ঠিকই, কিন্তু একটা বাটি অবধি নেই যাতে ঝালমুড়ি মাখিয়ে বরকে খাওয়াবে। তাই নিজের ব্রা খুলে তাতে ঝালমুড়ি মাখিয়ে বরকে খাওয়াচ্ছে। এইরকম বউ যদি একটা হতো। মুড়ি মেখে দিয়ে পরিবেশন করেছিলাম, তো আমার দুর্ভাগ্যবশত আমার বর এটা পছন্দ করেনি। পছন্দ কি করে করবে? কাবরাতে মুড়ি দিলে হবে? চা দিতে হতো, কাপে তো চাই দেয়, মুড়িটা না হয় ছায়াতেই দিতে। মারা কি দেখছি আজকাল, কেউ ব্রার মধ্যে মুড়ি মাখিয়ে বরকে খাওয়াচ্ছে, কেউ আবার মুখে ম্যাগি বানিয়ে গার্লফ্রেন্ডকে খাওয়াচ্ছে। জল ঢাললো, ম্যাগি দিল, ব্যাস ম্যাগি রেডি। ইরি মারা, এবার বুঝতে পারছো তো গাল কেন আবিষ্কার হয়েছিল? ম্যাগি খাচ্ছে, বুঝলে? আচ্ছা দিদি, আগুনটা কি ছেলেটার পাছায় গুজেছিলে নাকি সূর্যের আলোতেই ম্যাগি হয়ে গেল? কে জানে, আজকাল সব সম্ভব। খাবার থেকে মনে পড়লো, যতদিন থাকবে সিঙ্গাড়ায় আলু ততদিন এদের পাছা নাড়ানো থাকবে চালু। মুখের সামনে এসে পেতে দিল। কাকা মনে মনে বলছে, ও গড এক বার দিলা দে। ইহি নানা উহু নানা ইহি নানা, আরে দানার পর দানা মিহি দানা, ইহি নানা উহু নানা ইহি নানা উহু নানা ইহি নানা। ভিডিওটা করে নি, ঘরে গিয়ে ভিডিওটা দেখে 61 করে দেব। আরে আপনি কাঁপছেন কেন? বেসিক্যালি এদের কাজ হলো ভিড়ভাট্টায় গিয়ে ফ্রিতে মুজরা করা। দেখো এদেরকে আটকাতে তুমি পারবে না, তবে একটা জিনিস তুমি করতেই পারো। রাস্তাঘাটে এরকম কাউকে নাচতে দেখলে পকেট থেকে কয়েকটা খুচরো পয়সা বের করে ভিখারি ভেবে ছুঁড়ে মারবে। এরকম সবাই করতে থাকলে এদের পোদ নাচানো বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করোনি তারা ফলো করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর ফ্রেন্ডদেরকে অনেক বেশি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কি করবে বলে দিচ্ছি। এদিকে সাবস্ক্রাইব করে ঘন্টাতে থাবড়ে দিয়ে লাল করে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো চলো টাটা, নোকিয়া ভোডা।